আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যে টুইন অটোমোবাইলের আসলে কর্ণধারদের, চার ভাই ওনারা না, আপনারা চার ভাই, আমরাও চার ভাই, সুন্দর একটা মিল আছে আলহামদুলিল্লাহ এখানে। আর ওনাদের বাবা যিনি আসলে গর্বিত পিতা, ছেলের ডেভেলপমেন্ট দেখলে প্রতিটা মা বাবাই আসলে গর্বিত হন, নাকি আপনারা কি মনে করেন? তো এই জন্য ওনাকে স্পেশাল সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এই ধরনের ছেলে জন্ম দেওয়ার জন্য। অটোমোবাইলের এনথুসিয়াস্ট যারা, অটোমোবাইল প্রেমী যারা, সবার সাথে এই ধরনের একটা সন্ধ্যায় এক হতে পারে, আল্লাহকে শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সবার সম্মানিত স্পেশাল গেস্ট আমাদের এডিশনাল সেক্রেটারি স্যার, সম্ভবত স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি প্রদীপ স্যার। প্রদীপ স্যার আমার সরাসরি বস ছিলেন আমি যখন মার্সিডি ছিলাম, এবং সবসময় প্রদীপ স্যার আমাকে ছোটো ভাইয়ের মতো আদর করেন, স্নেহ করেন। এখনও যে কোনো ইস্যু থাকলে প্রদীপ স্যার আমাকে গাইড করেন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার, যিনি আসলে ঢাকা পলিটেকনিকের মানুষ গড়ার কারিগরের জায়গায় স্যার আছেন। আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যে টুইন অটোমোবাইলের আসলে কর্ণধারদের, চার ভাই ওনারা না, আপনারা চার ভাই, আমরাও চার ভাই, সুন্দর একটা মিল আছে আলহামদুলিল্লাহ এখানে। আর ওনাদের বাবা যিনি আসলে গর্বিত পিতা, ছেলের ডেভেলপমেন্ট দেখলে প্রতিটা মা বাবাই আসলে গর্বিত হন, নাকি আপনারা কি মনে করেন? তো এই জন্য ওনাকে স্পেশাল সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এই ধরনের ছেলে জন্ম দেওয়ার জন্য। আমি আসলে আজকে একটু প্রোগ্রাম আছে, আমি আসবো কি না অনিশ্চিত ছিল অনেকটা, তারপর আলহামদুলিল্লাহ আসতে পেরেছি যে কোনো একটা প্রোগ্রামের ফাঁকে। বেশি কিছু বলার নেই, অটোমোবাইল সেক্টরটাকে অনেক দিন যাবৎ অবহেলিত করে রাখছে, বাংলাদেশে অবহেলিত অবস্থায় আছে। যারই চেষ্টা অনুযায়ী আমি আসলে 98-এ অটোমোবাইল সেক্টরে আমার পদার্পণ। আমি কুমিল্লা পলিটেকনিক থেকে পাওয়ারে আসলে ডিপ্লোমা করেছি, এরপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে নাভানায় আসছি, নাভানা থেকে শুরু। এরপরে আমি মার্সিডিজে ছিলাম স্যারের সাথে, এরপর প্যাসিফিকে ছিলাম। আলহামদুলিল্লাহ 2009 থেকে আমার নিজের প্রতিষ্ঠান মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ আমরা শুরু করি। প্রথম যখন শুরু করি 45 জন স্টাফ নিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহ এখন 550 এমপ্লয়ি নিয়ে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ বাংলাদেশে আছে। অনেক ব্যথিত, কারণ হলো আমাদের দেশে কোয়ালিটি ম্যান পাওয়ার নাই, মানুষের অভাব নাই, কিন্তু স্কিল ম্যান পাওয়ার নাই। তারা কি আসলে অ্যাসেট হচ্ছে না লাইবিলিটি হচ্ছে? জাতির জন্য তারা লাইবিলিটি হচ্ছে। তা আমি মনে করি গভর্নমেন্ট যদি ফেলিওর হয়, আমাদের এই ধরনের প্রাইভেট অর্গানাইজেশন যারা আমরা শুরু করছি, এই ধরনের উদ্যোক্তাই বাংলাদেশে দরকার। ইনশাল্লাহ আমরা এগুলো শুরু করতে পারবো ইনশাল্লাহ, কি বলেন? কারণ হলো গভর্নমেন্টের যে বাজেট, এই বাজেট আসলেই একটা টেকনোলজি ডিপেন্ডেন্ট একটা ল্যাব তৈরি করার মতো বাজেট দেয় না, এবং আমরা কোয়ালিটি টিচার পাচ্ছি। পলিটেকনিকে বর্তমানে অটোমোবাইল যে জায়গা আছে, আসলে প্রেজেন্ট ওয়ার্ল্ড চলে যাচ্ছে আরেকটা দিকে, এরপরে যাচ্ছে হাইড্রোজেন ভেহিকেলে। আপনারা দেখবেন যে আসলে ওয়ার্ল্ডে হাইড্রোজেন ভেহিকেলটাই আসলে সাস্টেইন করবে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে। কারণ আমি গত 2 মাস আগে ইউকে থেকে হাইড্রোজেন ভেহিকেলের উপর ট্রেনিং কোর্স করে আসছি, আর ইভির উপরে 4টা কোর্স কমপ্লিট করে আসছি আলহামদুলিল্লাহ ইউকে থেকেই। তো এখন হলো আমাদের যে রেভলিউশনটা আসছে আমাদের জাতির, জাপান তারা মানে আমাদের ডক্টর ইউনুস স্যার বললো যে 1 লক্ষ লোক নিবে, আমার কাছে আসছে প্রায় 2.5 লক্ষ লোক বাংলাদেশ থেকে নেওয়ার জন্য পরিকল্পনা করে আছে ওরা, এবং ওরা মাল্টিব্র্যান্ডের সাথে ইন্টিগ্রেট করার চেষ্টা করছে, কিন্তু আমি পারবো না। এরপরে আমি আল-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে ইন্টিগ্রেট করে দিছি ওনাদের সাথে, কারণ এত বড় আকারের ওদের লোক লাগবে, এটা আসলে ট্যাকেল দেওয়ার মতো আমাদের কি নেই, ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই। তো এই জন্য আমাদের যতজন ট্রেনিং নিবে অটোমোবাইলে, আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রতিটা জায়গায় কারিগর যদি তৈরি না হয়, আমরা যদি দক্ষ লোক তৈরি না করতে পারি, আমরা কিন্তু ওয়ার্ল্ডে ভালো করবো না। আমি এত দেশে যাই, খুব লজ্জা লাগে, মাঝে মাঝে কান্না আসে যে আমাদের মানুষ যে ওখানে রাস্তা পরিষ্কার করে, যারা হজে গেছেন 2-1 জন থাকতে পারেন, যে ওখানে বাঙালি সব হজে কি হচ্ছে, ওয়ার্ল্ডের সব দেশ তারা লিডিংয়ে আছে, এক্সিকিউটিভ পোস্টে আছে হলো ইন্ডিয়ায়। যে আমি যাই দেখি হজে সব হলো বাংলা ক্লিনার। দুবাই যাই, দুবাইতে দেখে যে ম্যাক্সিমাম লেভেল লো লেভেল, যে কোনো লো কস্ট লো লেভেল লোক সব বাংলাদেশি, কারণ আমাদের স্কিলের অভাব। আমরা এখান থেকে শুধু বিদেশ যেতে পারলে হয়, স্কিল প্রয়োজন নাই। তো এই জায়গায় আপনাদেরকে এতটুকু বলবো, স্যার আছে, আমি আর বেশি সময় নিব না।
আমাদেরকে প্রতিটা জায়গায় সফলতার একটা মাত্র মূল কাঠি, সেটা হলো সময় জ্ঞান। আমি যদি সময় জ্ঞান দিতে না জানি, অযথা সময় ওয়েস্ট করি। মানুষের জীবনে দুইটা পার্ট থাকে, একটা হলো টাইম ওয়েস্ট আর একটা টাইম ইউটিলাইজ। সময়কে যারা ইউটিলাইজ করবে তারা এগিয়ে যাবে, আর সময়কে যারা ওয়েস্ট করবে, ওয়েস্ট করার রাস্তা তো আমার সাথে আছে, আছে না? সময়কে ওয়েস্ট করার রাস্তা আছে কি না? আছে তো। এখন সময় যারা ওয়েস্ট করবে, একটা সময় দেখবে আমার জন্য কোনো কিছুই বসে নাই, সব সামনে চলে গেছে। কারণ একটা প্রতিষ্ঠান একটা এমপ্লয়ের জন্য যেই পরিমাণ কন্ট্রিবিউট করে, একটা লোক তৈরি করতে যে পরিমাণ কন্ট্রিবিউট করে, লোকটা তৈরি হয়ে যখন চলে যায় তখন ওই প্রতিষ্ঠানে কিন্তু অনেক বড় ক্ষতি হয়। এই হলো আমাদের বড় সমস্যা। স্কিল ম্যান পাওয়ার রেখে দেয়া, সঠিক মূল্যায়ন করা, এটা যেমন সমস্যা, স্কিল ম্যান পাওয়ার তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বড় সমস্যা। তো ইনশাল্লাহ আমাদের জাতি আর থেমে থাকার জায়গায় নেই। আমি টুইন অটোমোবাইলের সবাইকে বলবো যে নুরুল হুদা সাহেব এবং হলো ওনার দুই ভাই নুরুজ্জামান, নুরুল হুদা, সুন্দর মাল্টিভেন ওয়ার্কশপে আপনার কি ভিজিট করেছিলেন কেউ? মনে হয় না। এই কোর্স করেছে কেউ? গিয়েছিলেন আপনার কেউ? আলহামদুলিল্লাহ। তা আমি ওনাদেরকে বলবো যে প্রতি কোর্স থেকে একবার ভিজিট দিবেন, অসুবিধা নাই। আর যারা চাকরি করতে ইচ্ছুক, যারা অটোমোবাইলে কেরিয়ার গঠন করতে আপনারা ইচ্ছুক, তারা অবশ্যই মাল্টিভেন্টের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব। আমার ডে বাই ডে ইচ্ছা হলো যে লিটারেট লোকজন আসলে অটোমোবাইলকে লিড দিবে। ইলিটারেট লোকের আসলে দিন শেষ। লিটারেট লোকই আসলে এটার নেতৃত্ব দেওয়ার জায়গায় চলে আসতে হবে আলটিমেটলি। এটা তো ঠিক, তাই না? আর ইভির মতো ভেহিকেল যেখানে চলে আসছে, এরপর হাইড্রোজেন আসতেছে, এরপরে সুপারসনিক ভেহিকেল চলে আসবে ইনশাল্লাহ। একটার পর একটা প্ল্যান। আমার তো লোক তৈরি হইতে হবে। কিছু আছে এখানে যারা ট্রেনিং নিচ্ছে, ইউজার হিসেবে ট্রেনিং নিয়েছেন। অনেকে আছেন যে আমি ইউজার, আমি জানা দরকার। কিন্তু অনেকে আপনার স্বপ্ন দেখছি যে আমরা কি করব, কেরিয়ার ডেভেলপ করব। এখানে যারা কেরিয়ারের স্বপ্ন দেখেন তাদের জন্য বলবো যে খাটার কোনো বিকল্প নাই, পরিশ্রমের কোনো বিকল্প নাই। আপনি যদি মনে করেন জব করছি, জব করে কেউ কোনোদিন আগাইতে পারে না। এক্সট্রা অর্ডিনারি এফোর্ট না দিলে কেউ কোনোদিন আগাইতে পারে না। তো আপনাদেরকে থাকবে, আমি সারাদিন যা কাজ করব, এরপরে আমি ব্যক্তিগতভাবে আমার বাসায় এখনও 44টা ডায়েরি আছে। আপনারা তো এখন পাচ্ছেন ইউটিউব, গুগলে গেলে আপনারা সব পাচ্ছেন, তাই না? আমরা যখন শুরু করি তখন ইয়াহু আপনার সার্চ ইঞ্জিন ছিল, এবং হলো এই আমরা যখন কম্পিউটারে বসতাম 80 টাকা নিত ঘন্টা। এই কি যেন সাইবার ক্যাফে ছিল তখন। তো এখন আপনাদের সৌভাগ্য, পুরো টেকনোলজি আপনার হাতে। এআইকে বলে দিবেন যে আমাকে, আপনি ডিপসিক তুমি আমাকে এটা বের করে দাও, 14 গোষ্ঠী আপনাকে বের করে দিয়ে দিচ্ছে। তো এইটাও যদি পড়তে না পারেন তাহলে পড়া কপাল রাখবেন কোথায়? এ তো সহজ। একটা লোক শুধু যদি ইচ্ছা শক্তিটা রাখে যে আমি এটা হবই ইনশাল্লাহ, সে ইনশাল্লাহ হবেই হবে। কারণ হলো সব কিছু এখন আমার সাথে আছে, আছে কিনা? তো এত সুবিধা থাকার পর যে ছেলেটা উঠবে না, আমি মনে করি আসলে তার বাঁচারও অধিকার নাই, তার সরে যাওয়া উচিত। মানে নিঃসত্ত্বে এই লাইন থেকে সরে যাওয়া উচিত। আমরা প্রতিটা লোক ওয়ার্ল্ডের নেতৃত্ব দিবে বাংলাদেশ ইনশাল্লাহ। অটোমোবাইল সেক্টর ওয়ার্ল্ড নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। আমরা, ওরা কিন্তু বেকার, ওরা জনসংখ্যা কমাই ফেলছে। বাংলাদেশের জনসংখ্যা বাড়ান আপনারা, জনসংখ্যা সব বিদেশে পাঠান, সমস্যা। 2 লাখ কেন, ওয়ার্ল্ড ইউরোপ চলে আসবে আমাদের কাছে ভিক্ষা চাইছে যে জনবল দাও। আমরা চলতে পারতেছি না। আর কদিন, আর 5, 7, 10 বছর অপেক্ষা করেন, ইউরোপ ভিক্ষা চাইতে আসবে আমাদের কাছে যে তোমরা ভাই আমাদেরকে লোকজন দাও, স্কিল লোক দাও, তাড়াতাড়ি দাও। কেন? কারণ তাদের দেশে জনসংখ্যার কোনো ঠিক ঠিকানা নাই। এখন আমাদের দেশে যদি আমরা স্কিল হইতে পারি, পুরো বিশ্বের আমরা একটা নেটওয়ার্ক তৈরি করবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। তো এই জন্য মাল্টিভেন ওয়ার্কশপ ইনশাল্লাহ টুইন অটোমোবাইলসের সাথে আছে। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার ছিল, একটা ফ্যামিলি প্রোগ্রাম থাকাতে আমি পারিনি। অন্য যে কোনো একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। আর আপনারা যারা গাড়ি সম্বন্ধে শিখতে আগ্রহী, মাল্টিভেন্টে যোগাযোগ করবেন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য। আমি চেষ্টা করব, সবাইকে তো হতে পারবো না, গ্রুপে গ্রুপে কীভাবে পারা যায় আপনাকে চেষ্টা করবো ইনশাল্লাহ সুযোগ করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।